বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ওয়াকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন থেকে শুরু হয়েছিল। জাহান্নামীদের মধ্যে যারা দুনিয়াতে অনুসারী ছিল এবং অনুসৃত ছিল, একে অপরকে দোষারোপ করবে। অনুসারীরা অনুসৃত ব্যক্তিদেরকে দোষারোপ করবে যে আপনারা আমাদেরকে গুমরাহ করেছিলেন, আপনারা বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে আমাদেরকে গুমরাহ করেছিলেন, আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আপনারা আমাদেরকে বিপথে নিয়েছিলেন। তখন অনুসৃত ব্যক্তিরা বলবে, আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম এই কথা বলতেছ, অথচ তোমরা তো কখনো মুমিনই ছিলে না, তোমরা তো আগে থেকেই পথভ্রষ্ট ছিলে, তাহলে তোমাদেরকে আমরা আবার পথভ্রষ্ট করার তো কোনো মানে নাই, কোনো মানে হয় না। দ্বিতীয়ত, আমরা তো তোমাদেরকে কোনো বল প্রয়োগ করি নাই। ওমা কান লানা আলাইকুম মিন সুলতান। প্রথমে বলবে ক্বালু বাল্লাম তাকুনু মুমিনিন, তোমাদেরকে আমরা গুমরাহ করেছি এই কথা কেন বলো, তোমরা তো মুমিনই ছিলে না, আর যে মুমিন না সে তো বিপথে আছেই, তোমরা তো আগে থেকেই বিপথে ছিলে, তোমাদেরকে বিপথে আনার মানে কি, এই কথার মানে কি, তোমরা মুমিনই ছিলে না। দ্বিতীয়ত, ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আর তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্বও ছিল না। বাল কুনতুম কওমান তাগীন, তোমরাও আমাদের মতোই অবাধ্য সম্প্রদায় ছিলে। এসব কথা বলে শেষ পর্যন্ত আবার স্বীকার করবে, যারা অনুসৃত ব্যক্তি তারা স্বীকার করবে, হ্যাঁ ঠিক আছে, ফাগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আসলে আমরা তো পথভ্রষ্ট ছিলাম, এই জন্য তোমাদেরকেও আমরা কি করছি, পথভ্রষ্ট করেছি। আল্লাহ তাআলা বলেন, فإنهم يومئذ في العذاب مشتركون, দুনিয়াতে তারা যেভাবে একে অপরের সাথে শরীক ছিল পথভ্রষ্টতার ক্ষেত্রে, এখন আখিরাতেও আযাবে তাদেরকে একসাথে করা হবে, একত্রে তারা আযাবে পতিত হবে। ইয়াউমাইযিন আই ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, ফিল আযাবি মুশতারিকুন, তারা আযাবের মধ্যে একত্র হবে, লিশতিরাকিহিম ফিল গাওয়ায়াতি, পথভ্রষ্টতায় তারা একে অপরের সাথে ছিল, সেই জন্য পথভ্রষ্টতায় যেরকম একত্রে ছিল, এখন তারা দুনিয়াতে আযাবের মধ্যেও একত্রে থাকবে। আমার ও মামান আহাব্বা, এরকম। তো আপনি যাকে ভালোবাসবেন তার সাথেই কি আপনার হাসর হবে, যাকে ভালোবাসবেন তার সাথেই হাসর হবে। দুনিয়াতে যার সাথে থাকবেন, যার সাথে চলাফেরা করবেন, আখিরাতেও তার সাথেই আপনার কি হবে, একত্র হতে হবে, আপনার আখিরাতেও তার সাথেই থাকতে হবে। সুতরাং আখিরাতে কার সাথে থাকতে চান, আখিরাতে যার সাথে থাকতে চান তার সাথে বন্ধুত্ব করেন। আখিরাতে যদি ভালো ঠিকানা চান, ভালো অবস্থান চান, তাহলে দুনিয়াতে যারা ভালো অবস্থানে আছে তাদের সাথে বন্ধুত্ব করুন, তাদের সাথে থাকুন, তাহলেই আখিরাতেও তাদের সাথে থাকতে পারবেন। আল্লাহ রাসূলের সাথে যদি থাকতে চান তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করেন, আর যদি শয়তানের সাথে থাকতে চান শয়তানের কথা শুনুন, শয়তানের ওয়াসওয়াসা মেনে চলুন, শয়তান যা বলে তা শুনুন। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন, আমি মুজরিমিনদের সাথে, গুনাহগারদের সাথে এমনই আচরণ করি, কামা নাফআলু বিহাউলা, এই সমস্ত অনুসারী এবং অনুসৃত ব্যক্তিদের সাথে যেরকম আচরণ আমি করব, সেরকম আচরণ প্রত্যেক গুনাহগারের সাথে আমি করব। গায়রি হাউলাই, তারা ছাড়া আরও যত গুনাহগার আছে তাদের সাথেও আমার এমন আচরণ হবে। আই নুআযিবুহুম, অর্থাৎ তাদেরকে যেরকম আজকে শাস্তি দিচ্ছি এদেরকেও শাস্তি দিব। আত্তাবিআ মিনহুম ওয়াল মাতবু', অর্থাৎ যত
অন্যায়ের পথে যত অনুসারী আছে এবং অনুসৃত আছে সবাইকে শাস্তি দিব, অনুসারী হোক আর অনুসৃত হোক। কেউ নিজে গুনার কাজ করছে, অন্যায় করছে, আর কেউ তার অনুসরণ করেছে। কেউ নিজে গুনাহ করেছে, অন্যায় করেছে, আবার আরও এক দল তাদের অনুসরণ করেছে। উভয় দলকেই কী করা হবে? শাস্তি দেওয়া হবে। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। এখন দুনিয়াতে তাদের কেমন আচরণ ছিল, দুনিয়াতে তারা কি করত, সেই বর্ণনা আল্লাহ দিচ্ছেন। কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইস্তাকবিরুন, তখন তারা অহংকার করত। ওয়ায়াকুলুনা, এবং তারা বলতো আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, একজন পাগল কবির জন্য আমরা কি আমাদের উপাস্যদেরকে ছেড়ে দেব। আইলি আজলি কওলি মুহাম্মাদিন, লিশাইরিম মাজনুন দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী শোনাতো তাদেরকে, যে বাণী শোনাতেন, সেই বাণী তাদের কাছে কবিতা মনে হতো। তাদের ছন্দ মিল, এত সুন্দর, তো কবিতাই তো হবে। আবার অনেক সময় তারা পাগল বলতো। এগুলো সবগুলোর রদই আছে, সবগুলির রদ আছে কোরআনের মধ্যে। ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু। তারপরে 29 পারা আছে না শায়েরের কথা, ওমা হুয়া বিকওলি শাইর কলিলাম মা তুমিনুন। এরকম মাজনুনেরও কি করা হয়েছে? নাফি করা হয়েছে সূরা কলমের মধ্যে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, এটাও নাফি করা হয়েছে। আবার ওমা আল্লামনাহু আশ-শি'রা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিক্ষা দেই নাই। আবার বলা হয়েছে ওমা হুয়া বিকওলি শাইর, এই কোরআনটা কোনো কবিতা নয়, কবির কোনো কথা নয়। তো তারা এগুলো বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন কবি, কারণ তিনি যা বলেন এগুলো কবিতার মতো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতো। ক্বালা তাআলা বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, তারা তো এইসব কিছু বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, কবি বলতো, কিন্তু তিনি যা নিয়ে এসেছেন তা সত্য ছিল, বরং তিনি সত্য সহ প্রেরিত হয়েছেন, সত্য সহ এসেছেন। ওয়া সাদ্দাকাল মুরসালিন, এবং তার পূর্বে যে সমস্ত রাসূলগণ অতিবাহিত হয়েছেন তাদেরকে তিনি সত্যায়ন করেছেন। আল জাঈনা বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য সহ এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য সহ এসেছেন, যেই কালিমা নিয়ে এসেছেন, ইতিপূর্বে আরও যে সমস্ত রাসূল এই সত্য সহ এসেছেন তাদেরকে তিনি সত্যায়ন করলেন। ওহুয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন। তার আগেও অনেক রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নিয়ে এসেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা এনে ওই আগের রাসূলদেরকে সত্যায়ন করলেন যে তাদের কথাটা ঠিক ছিল, তারা সত্য রাসূল ছিলেন। ইন্নাকুম, এখন হলো ফিহি ইলতিফাত। আগে বলছেন যে তারা এটা বলে, তারা এমন করে, এখন সরাসরি বলছে তোমরা। ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্য সহ এসেছেন, কিন্তু তোমরা তো তাকে বিশ্বাস করতেছো না, তোমরা তো তাকে মিথ্যাবাদী বানাচ্ছ, তাকে পাগল বলতেছ, তাকে তোমরা কবি বলতেছ। শোনো, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম, নিশ্চয়ই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি উপভোগ করবে। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এই জাযাআ মা কুনতুম তা'মালুন, আর এই তোমাদেরকে আযাব দেওয়া হবে শুধুমাত্র তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ। এগুলো শাস্তি কি আমি আমার পক্ষ থেকে দেব না, এগুলো তোমাদের কৃতকর্মেরই কি ফল। এই শাস্তি তোমরা আসলে তোমাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ পাবে, এরকম না আমি তোমাদেরকে কি
শাস্তি দিচ্ছি, আমি এমনি মন চাচ্ছে, ইচ্ছা হয়েছে তোমাদেরকে এটা আযাব দিচ্ছে, এরকম হবে না। বরং কি ওয়ামা তুজাজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা কেবল তোমাদের কৃতকর্মের প্রতিদানই পেয়ে থাকবে। এটা তোমাদের কৃতকর্মের ফলাফল, আর কিছু না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু আল্লাহর খাঁটি বান্দারা ব্যতীত, আইল মুমিনিনা, মুমিনরা ব্যতীত, ইকা লাহুম রিজকুম মা'লুম, আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে আমার খাঁটি বান্দাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক। কাফেরদের আলোচনা করেছেন, কাফেরদের পরিণতি কি সেটাও বলেছেন। এখন আল্লাহ তাআলা মুমিনদেরকে কি কি নিয়ামত দান করবেন সেটাও এখানে বলে দিচ্ছেন। তো বলতেছেন যে জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে যেরকম তারা আযাবে পতিত থাকবে, আযাবের মধ্যে আযাবের স্বাদ আস্বাদন করতে থাকবে, অপরদিকে জান্নাতের মধ্যে মুমিনরা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিয়ামত ভোগ করতে থাকবে। বলছেন যে বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তারা আল্লাহর নিয়ামতে ডুবে থাকবে। ফাওয়াকিহু, এটা বদল, আও বায়ানুল লিররিজকি, এটা ফাওয়াকি, এটা বদল হতে পারে, আর রিজকুম মালুমের বায়ানও কি হতে পারে। ওয়া হুয়া মা ইউকালু আলা দুদান লা লিহিফজি সিহা, বলছে যে ফল খেলে কি হয়, মজা লাগে, মজা লাগার জন্য খাবে ফলটা, এরকম না যে তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভিটামিন সি হবে, ভিটামিন ডি হবে। এটা তো দুনিয়াতে। এটা কি ফাওয়াকি বলতে কি, ফাওয়াকির অর্থ হলো যেটা মজার জন্য খায় মানুষ, মানে স্বাদ লাগে এই জন্য খায়, এটা খাইলে স্বাস্থ্য ঠিক থাকবে এরকম না, ওই উদ্দেশ্যে খাওয়া হয় না যেটা, এটাকে ফাওয়াকি বলে। লিআন্না আহলাল জান্নাতি মুস্তাগনুনা আন হিফজিহা বিখালকি আজসামিহিম লিল আবাদ, এটা তো হলো আজীবন গ্যারান্টি। জান্নাতের মধ্যে অথবা মৃত্যুর পরে আবার যখন জীবিত হবে, এই দেহটা জাহান্নামী হোক আর জান্নাতি হোক, এটার গ্যারান্টি লাইফ সাপোর্ট, ঠিক আছে? মানে এটা অনন্তকালের জন্য এই দেহ তৈরি হবে। তো এটার মধ্যে আবার যদি সমস্যা তৈরি হবে, এটার মধ্যে কোনো সমস্যা হবে না, একবার জাহান্নামের আগুনে জ্বালায় দিলেও কি কিছু হবে না। আর তো আছে নিয়ামতে। তো বলতেছে যে এই ফলগুলো তারা খাবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য। বিষয়টা কি এমন না, মানে এই দেহ হয়ে গেছে কি ওই লীল আবাদ, সব কিছুর তো মানুষ একটা শেষ আছে, এবং সব কিছু শেষ দেখতে চায় মানুষ, দেখি না এটা কী শেষ আছে। কিন্তু আখেরাতে যদি কারো মনে চায় দেখি এটা শেষ কি, দেখতে পারবে না, সেই সুযোগ কি নাই, কোনো শেষ নেই জুনাইদ, কোনো শেষ নেই। কি একটা সময় চিন্তা করেন, যদি জাহান্নামের আযাবে থাকি আমরা, আযাবেরও শেষ নাই, নিয়ামতেরও কি শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী নিয়ামত ভোগ করাতে হবে। তো এই দেহটা তৈরি হবে কি লিল আবাদ, অনন্তকালের জন্য। সুতরাং এটার মধ্যে কোনো সমস্যা তৈরি হওয়ার কথা না, যে এটা ঠিক করার জন্য কি ফল খেতে হবে, বরং এই ফলটা দেওয়া হবে কিসের জন্য? হ্যাঁ, ভোগ করার জন্য, খাওয়ার জন্য, মজা লাগবে, স্বাদ উপভোগ করার জন্য। ওইদিকে জাহান্নামীরা জাহান্নামের আগুনের স্বাদ উপভোগ করবে, এদিকে জান্নাতীরা জান্নাতের ফলের স্বাদ উপভোগ করবে। ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন, জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে নির্ধারিত রিজিক রয়েছে, ফল রয়েছে, যেমন তাদের জন্য ফল রয়েছে। ওয়া হুম মুকরামুন, এবং জান্নাতের মধ্যে তাদেরকে সম্মান জানানো হবে বিসাওয়াবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যমে তাদেরকে সম্মানিত করবেন। ফি জান্নাতিন নাঈম, নাঈম হলো কি, জান্নাতুন নাঈম একটা নাম, একটা জান্নাতের নাম। আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতে নাঈমের মধ্যে তাদেরকে সম্মানিত করা হবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা সুন্দর সুসজ্জিত খাটের মধ্যে বিছানায় একে অপরের দিকে মোতাবজ্জো হয়ে বসবে। সুন্দর সুসজ্জিত বিছানায় তারা একে অপরের মুখোমুখি হয়ে বসবে। লা ইয়ারা বাদুহুম কাফা বাদিন, একে অপরের পিছন দেখবে না, একে অপর দেখবে না, এটাকে কফা বলা হয়। এটা থেকেই ইকতাফা, মানে অনুসরণ করা, কারণ অনুসরণকারী যেমন নাকি তার পিছনে পিছনে যায়, তো এটার অনুসরণ করে, এই জন্য কি ইকতাফা আসারহু বলে। ইতাফা আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের চতুর্পার্শ্ব দিয়ে স্বচ্ছ পানীয়, স্বচ্ছ শরাবের পাত্র ঘোরানো হবে।
ইউতাফু আলাইহিম আলা কুল্লি মিনহুম, মনে করেন অতিথিরা বসে আছে, রাজকীয় খাটের মধ্যে বসে আছে, চতুর্পাশ দিয়ে কি নিয়ে আসবে? মদের ইয়াতে ভরে, পেয়ালায় ভরে কি মদ নিয়ে আসবে। ওয়াল ইনা ও বিশরাবিহি কাসুন বলা হয় ওই পাত্রকে যেটার মধ্যে কি থাকে? শরাব থাকে। মিন মাই মিন খামারিন ইয়াজরি আলা ওয়াজহিল আরদি, এগুলো কানহারিল মা, বলতেছে এটা হলো এই মদের পাত্র নিয়ে আসা হবে। এগুলো জমিনের মধ্যে এমনভাবে চলবে যেরকম পানির নদী চলে, নদীতে পানি যেরকম ওইভাবে চলে, ওইভাবে তাদের চতুর্পাশ দিয়ে কি চলবে। এবারে বাবারে নে আমরা খাও তো, দিলা খাও শুধু। এগুলো থাকবে সাদা। আসাদ্দা বায়াউদাম মিনাল লাবানি, এগুলো দুধের চাইতেও সাদা থাকবে। লাযিযাতিন লিশশারিবিন, যারা পান করবে তাদের জন্য এগুলো সুস্বাদু হবে। বিখিলাফি খামারিদ দুনিয়া, দুনিয়ার মদের মতো নয়, দুনিয়ার মধ্যে তো স্বাদ নাই আসলে। ফাইন্নাহা কারিহাতুন ইনদা শুরবি, কেননা এগুলো পান করার সময় গন্ধ লাগে। দুনিয়ার শরাবের মধ্যে কি গন্ধ আছে, এটার মধ্যে গন্ধ থাকবে, এটার মধ্যে স্বাদ থাকবে। লা ফিহা গাউলুন, মার মধ্যে কোনো নেশা নাই, জান্নাতের শরাবের মধ্যে কোনো নেশা নাই। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, পান করার মাধ্যমে সে তার মাথা ঘুরাবে না, চক্কর দিবে না। দুনিয়া মদ পান করলে মাথা কি চক্কর দেয়, এরকম। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এটার মাধ্যমে তারা নেশাগ্রস্ত হবে না। বিখিলাফি খামারিদ দুনিয়া, এটা হলো কি দুনিয়ার সেই শরাবের বিপরীত। ইনদাহুম কাসিরাতুত তারফিঈন, এটা আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে তাদের জন্য এমন সুন্দরী সুন্দরী রমণী থাকবে। ইনদাহুম কাসিরাতুত তারফিঈন, তাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব রমণী রয়েছে, এমন সব রমণী থাকবে। কাসিরাতুত তারফি, যারা তাদের চক্ষু সংবরণ করবে, মানে যারা তাদের চক্ষুকে হেফাজতে রাখবে। কাদের জন্য? জান্নাতীদের জন্য, মানে যাদের জন্য তাদেরকে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। আই হাবিসাতুল আয়ুনি আলা আজওয়াজিহিন্না লা ইয়ানজুরুনা ইলা গায়রিহিম লিহুসনিহিম ইনদাহুন্না, বলতেছে যে তারা তাদের চক্ষুকে শুধুমাত্র যাদের জন্য তাদেরকে তৈরি করা হয়েছে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, চক্ষুর সীমাবদ্ধ রাখবে। লা ইয়ানজুরুনা ইলা গায়রিহিম, জান্নাতি যাদের জন্য বানানো হয়েছে তারা ছাড়া অন্যদের দিকে তারা কি তাকাবে না। লিহুসনিহিম ইনদাহুন্না, তাদের কাছে তখন তাদের স্বামী যারা, তাদেরকে কি লাগবে? ভালো লাগবে, তাদের সৌন্দর্যই কি তাদের কাছে ভালো থাকবে। ইনুন দিখামুল আয়ুনি হিসানুহা, তাদের সুন্দর চক্ষু থাকবে। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, কাআন্নাহুন্না ফিল লাউনি, যেমন নাকি উট পাখির ডিমের মতো, ঠিক আছে। বাইদুম মাকনুন অর্থাৎ মাস্তুরুন, লুকায়িত, মানে লুকায়িত থাকে যদি, এগুলো ময়লা টলা পড়ে না, সুন্দর থাকে, ওই রকম সুন্দর থাকবে। কান্নাহুন্না বাইদুম মাস্তুরুন বিরিশিহি, উট পাখির যে ডিম আছে এটা তাদের কি দিয়ে ঘোরা থাকে? তাদের পশম পাখা দিয়ে কি ঘোরা থাকে। লা ইয়াসিলু ইলাইহি গুবার, এটার মধ্যে কোনো ময়লা আসতে পারে না। ওয়ালাউনুহু ওয়া হুয়াল বায়াদু ফি সুফরাতিন, কান্নাহুন্না বাইদুম মাকনুন, যেমন নাকি তারা এই জান্নাতের হুরেরা কি হবে? লুকায়িত ডিমের মতো হবে, ডিমের মতো সাদা হবে। ওয়া হুয়াল বায়াদু ফি সুফরাতিন আহসানু আলওয়ানিন নিসা, এটা হলো কি হলুদের মধ্যে কি সাদা, হলুদের মধ্যে কি সাদা। এই হলুদের মধ্যে সাদা হওয়াটা এটা মহিলাদের সবচেয়ে সুন্দর রং। এমনিতে শুধু সাদা এটার কি এত আকর্ষণীয় না, বেশি সাদা হলে আবার সমস্যা। হলুদের মধ্যে কি হবে? সাদা হবে, এটা বেশি সুন্দর।